ছিল অবস্থা। এখন আমরা কি করতে চেয়েছিলাম, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চেয়েছিলাম, যেটার পিছনে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চাইলে দিতে পারি। টিভি অডিও মেগা মেনু আইটেম, টিভি অডিও মেগা মেনু আইটেম, এটাতে যদি একটু যাই, তো এটার পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চেয়েছিলাম। দেখি আমার ইমেজটা মনে হয় এখান থেকে দিতে হবে। তো কাস্টম সিএসএস সিটিং, ফুল সেকশনের ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া যেতে পারে। ডিজাইন অপশন, ব্যাকগ্রাউন্ড কালার, হালকা একটু দিয়ে দেখি কাজ করে কিনা। এইটার চলে এসেছে, বাট ছবির কিন্তু আসেনি। আমরা একটা ছবি দিয়ে চেষ্টা করি। এখানে ছবি একটা দিয়ে দেই, ছোট সাইজের ছবি দিব। ওকে, আপডেটেড। কোনটাতে করেছি? টিভি অ্যান্ড অডিও, টিভি 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 টিভি। টিভি কি সেট করা নেই? ওকে, টিভি সেট করি। এটাকে কেটে দেন। স্মার্টফোন, স্ট্যাটিক কন্টেন্ট ব্লক, টিভি অ্যান্ড অডিও ম্যানেজমেন্ট আইটেম, এটা 2। একটু মেনু চলে এসেছে এবং এটাকে আমি সবার উপরে নিয়ে, কার আন্ডারে, দুইটা কিন্তু রাখা যাবে না। একটার অধীনে কিন্তু দুইটা মেগা মেনু রাখা যায় না, একটাই রাখতে হবে, খেয়াল রাখবেন। আমরা এটার অধীনে একটা রাখতে পেরেছি, এটার অধীনে একটা, এটার অধীনে একটা, এটার অধীনে, এটার অধীনে একটা, কিন্তু কখনোই কিন্তু একটার অধীনে দুইটা রাখা যাবে না। এখানে আমরা কার অধীনে রাখলাম, এটা স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেট। রিলোড দেন। ছবি এসেছে, বাট কালারটা আসেনি মনে হচ্ছে। কালারটা আসেনি। দুঃখিত, কালার কাজ করেনি। ছবি না দিলে কি কাজ করবে? ছবি কেটে দেন, এটাই, এই রটাই কেটে দেন। কি সব চলে গেল? শিট, না যায়নি। এখন একটু রিলোড দিয়ে দেখি, না হলে নাই। আসেনি, আচ্ছা বাদ দেন। তো মোটামুটি আমরা একটু দেখে ফেলেছি। এখন এখানে আছে একটা রেগুলেশন স্লাইডার, স্লাইডারটাও একটু দেখে আসি আমরা। স্লাইডারে যদি করতে যাই তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? রেগুলেশন স্লাইডারে যেতে হবে। আমরা এখান থেকে যাব না, আমরা এখান থেকে রেগুলেশন স্লাইডারে যাচ্ছি।
গুড মর্নিং ওয়াহিদুল, ইউ আর রানিং স্লাইডার রেগুলেশন 6.2.0। এখন মর্নিং বলে কি? প্লাগইন ইজ নট রেজিস্টার্ড টু আনলক ফর ফিচার্স, নিউ ভার্সন ইজ অ্যাভেলেবল, প্লিজ আপডেট। করছে কিছু মাগনা, তো এখানে কিভাবে করি? ওকে, এখন দেখুন এখানে বেশ কিছু অপশন আছে। যেহেতু কোনটা আমাদের এখানে কাজ করতেছে এটা আমরা কিভাবে খুঁজে বের করব? যেহেতু আমরা এখানে হোম ভার্সন 7 ব্যবহার করেছিলাম, আমার মনে হয় হোম ভার্সন 7টাই এখানে কাজ করতেছে। আমরা একটু দেখে আসি। এই যে একটা হোম ভার্সন 5.4, তেমন কিছু নেই এখানে, বেশ কিছু টেমপ্লেট আছে, আমরা হয়তো নিতে পারবো। এখানে বেশ কিছু অপশন আছে আরও, এগুলো চাইলে আমরা নিতে পারবো। এগুলোর জন্য আমাদের প্রো ভার্সন লাগবে। দেখতে পাচ্ছেন এই যে স্লাইডার, এই যে স্লাইডার, এই স্লাইডার, এগুলো আমাদের প্রো ভার্সন নিতে হবে। আমরা এখান থেকে কপি করে নিয়ে অন্য একটা ওয়েবসাইটে এটাকে ইনস্টল করেও আমরা কি কাজ করতে পারবো। যেহেতু আমরা এটা ব্যবহার করেছি, আমরা এটাকে একটু ওপেন করে দেখি। এই যে ইলেকট্রো দেখা যাচ্ছে, এটা একটি ছবি, এবং দ্য নিউ স্ট্যান্ডার্ড এটা হচ্ছে একটি লেখা টেক্সট। আসো ভাই, আসো আসো আসো, এই তো চলে এসেছে। এটাই দেখেন, আরেক যন্ত্রণার একটা জিনিস দেখেন, অনেক হিবিজিবি লেখা, অনেক কিছু আছে এখানে ফটোশপের মতো। দেখে হয়তো আপনাদের অনেকেরই মাথা ঘোরাচ্ছে, কান চুলকাচ্ছে, মাথা চুলকাচ্ছে, যে ভাই এ আর কি, এটা কিভাবে কাজ করবে, এটা দিয়ে কিভাবে কি করব না করব। এটা তো পুরো ভেজাল মনে হইতেছে। হ্যাঁ, মাথা ঘোরাচ্ছে না? রেভুলেশন ভাই স্লাইডার অন্য সহজ আর একটা থিম দিয়ে কাজ করেন ভাই, এটা রেখে দেন। প্লাগইনসের প্লাগইনসের মূল্য কত জানেন একটা রেভুলেশন স্লাইডারের? অনেক। এটা দেখাবো না আজকে। আচ্ছা জান, বাদ দিলাম, এটা দেখাইলাম না, আমার নিজেরও আজকে মাথা ঘোরাচ্ছে। তো মেগা মেনু আমরা সেট করেছি। তো এখন আমরা এটার ভিতরে এই যে দেখেন অনেক অনেক লেখা, ডিলস অফ দ্য ডে, তারপরে এই যে একটা ইমেজ, এখানে অনেক কিছু আসছে। আমরা এইগুলো একটু খুঁজে যদি বের করার চেষ্টা করি, দেখেন এখানে কিছু প্রোডাক্ট, ইলেকট্রনিক্স নতুন ক্যাটাগরির একটি প্রোডাক্ট, স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেট ক্যাটাগরি যখনই আমরা সেট করেছি তখন এখানে আসছে অ্যাক্সেসরিজ, হ্যাঁ, এরকম অনেক অনেক অপশন এখানে আসছে। এখন আমি একটু ট্রাই করে দেখি যে এগুলো কোথা থেকে আসে, কীভাবে। এটা একটু বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা মেইন পেজে যাব এবং এখান থেকে সরাসরি ইডি পেজে যাব। আমি একটা পেজ এখান থেকে বের করে রাখি আলাদা করে, হ্যাঁ, এখানে ইডি পেজ আমি যাচ্ছি। হোম ভার্সন 7 সেট করা আছে, হোম ভার্সন অপশন 7, এবং হেডার অপশনটা আবার 5। এই যে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের হোম ভার্সন 7-এর ডিজাইন পুরোটা, ঠিক আছে। কিন্তু আমরা হেডার ভার্সন সেট করেছি কোনটা? হেডার ভার্সন সেট করে দিয়েছি 5। এখন এখানে আরও কিছু অপশন আছে, ব্লক, অ্যানিমেশন, নো অ্যানিমেশন, প্রপার্টি, এমবেল্ট করা, পেজ কন্টেন্ট, নো অ্যানিমেশন 10টি, তারপরে ভার্টিক্যাল মেনু, স্লাইডার, ক্যাটাগরি, ব্যানার। এখানে কোনটা ভার্টিক্যাল মেনু ক্যাটাগরি ব্যানার? আমার সম্ভবত মনে হচ্ছে যে এইটা, এই টাইপের। এগুলো আমরা খুঁজে খুঁজে বের করব। তার আগে ভার্টিক্যাল মেনু, স্লাইডার, ক্যাটাগরি, ব্যানারটা একটু দেখে আসি। পেজ কন্টেন্ট, নো অ্যানিমেশন, প্রায়োরিটি 10, 1 2 3 4 5 6 7, এটা নাকি কোনটা একটু দেখি আসলে। পপুলার ক্যাটাগরি দিস উইক। আমরা ভার্টিক্যাল মেনু এন্ড স্লাইডার ক্যাটাগরিতে যদি যাই, আমরা দেখতে পাবো ভার্টিক্যাল মেনু, আনেবল ভার্টিক্যাল মেনু। ভার্টিক্যাল মেনু কোনটা? এই যে এটা ভার্টিক্যাল মেনু। এখন ভার্টিক্যাল মেনুর ডিপার্টমেন্ট টাইটেল হচ্ছে ডিপার্টমেন্ট। কোথায় আছে ডিপার্টমেন্ট? এই যে ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছেন, ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টের ভিতরে আছে ভার্টিক্যাল মেনু সাইড অ্যাকশন ভিউ অল, এই যে লেখা যাচ্ছে ভিউ অল, দেখতে পাচ্ছেন। এটা আপনি চাইলে এখান থেকে সেট করে দিতে পারেন। ভার্টিক্যাল মেনু অ্যাসাইড অ্যাকশন, আমরা যদি ভিউতে ক্লিক করি আমাদেরকে কোথাও নিয়ে যায় না। আমরা যদি এখান থেকে নিয়ে চাচ্ছি যে আমরা সব পেজে যাব, আমাদের সব পেজটা কোথায়? এখানে সব পেজ সেট করা নেই মনে হয়, দেখি সরাসরি এখান থেকে যাওয়ার চেষ্টা করি। ই কমার্স শপ,
সব পেজেস সব সব গার্ড এটাতে যাব। এই পেজটাতে আমাদেরকে নিয়ে যাবে। আমরা যদি ভিউ অলতে ক্লিক করি তাহলে আমাদেরকে এখানে নিয়ে যাবে সাপোজ। এখন এটার লিঙ্কটাকে আমাকে ধরতে হবে। হ্যাঁ, এটার লিঙ্কটা যদি আমি এখান থেকে ধরে এনে এই জায়গায় যদি আমি লিঙ্কটা বসায় দিই এবং এখান থেকে যদি আপডেট করে দিই, আপনি আবার এখানে যান, আপডেট হয়ে গেছে। এতক্ষণ এখান থেকে একটু আসতে দেন, কি ব্যাপার, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরোটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন এই আরেক ডিজাইন চলে এসেছে, ইলেকট্রো ভার্সন 2 এসেছে। আমরা কি করব, এটাকে এখান থেকে রাখবো না, মেনু ভার্টিক্যাল 7 ইলেকট্রো ভার্সন 2 এখানে অটোমেটিক্যালি চলে এসেছে, আমাদের আপাতত এটা দরকার নেই। এখানে হ্যাশ ছিল, হ্যাশই থাকুক, আরেক যন্ত্রণা। এখন যদি এখানে আসি, এটা আরেকটা স্লাইডার ওই ভার্সনে সেট করা আছে। আপডেট দেওয়া হয়নি। এই তো যেটা সেট করতেছিলাম হারিয়ে গেছে, সব চলে এসেছে। ভার্টিক্যাল মেনু অ্যাসাইড অ্যাকশন লিঙ্ক, এটা মেনু আছে, ভার্টিক্যাল মেনু স্লাইডার শর্টকাট এখানে ব্যবহার করব। ক্যাটাগরি ব্লক, আনেবল ক্যাটাগরি ব্লক, ক্যাটাগরি স্ল্যাগ, এন্টার ক্যাটাগরি স্ল্যাগ, প্রিন্ট ইন কলাম, লিমিট 5 কলাম 5, হাইড এমটি, ব্যানার ব্লক, ক্যাটাগরিগুলো যদি পরিবর্তন করতে চাই, সাপোজ এখানে অ্যাক্সেসরিজ আছে, অ্যাক্সেসরিজ অল ইন ওয়ান, অডিও প্লেয়ার এবং ক্যামেরা, আমি এগুলোকে পরিবর্তন করব। আমি এগুলোকে পরিবর্তন করতে চাচ্ছি, এগুলোকে যদি পরিবর্তন করতে চাই তাহলে এটা হচ্ছে আমাদের এই যে ক্যাটাগরি ব্লক, ঠিক আছে, ক্যাটাগরি ব্লক চেক করা আছে, ক্যাটাগরি স্ল্যাগ দেওয়া আছে এখানে, এন্টার ক্যাটাগরি স্ল্যাগ সেপারেটেড বাই কমা। এখন এখানে দেখেন অ্যাক্সেসরিজ অল ইন ওয়ান এগুলো আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে আছে। এখানে কয়টা আছে? 5টা আছে, আমরা 5টা দিতে পারবো। ক্যাটাগরি কলাম 5 সেট করা আছে, এই জন্য 5টা পাচ্ছে, আপনি চাইলে আরও বাড়াতে পারেন। তো আমরা যদি এখান থেকে একটু চেষ্টা করি কিভাবে দিব, তাহলে আমাদেরকে অবশ্যই ক্যাটাগরি পেজে যেতে হবে। কোথায়? প্রোডাক্ট থেকে ক্যাটাগরি, অল প্রোডাক্টে যদি যাই, প্রোডাক্টে গেলে আমরা এই যে এরকম স্ল্যাগ দেখতে পাবো, অবশ্যই স্ল্যাগ আছে এখানে, এই যে দেখেন স্ল্যাগ দেখতে পাচ্ছেন, ক্যাটাগরি, এই তো ক্যাটাগরি, এই হচ্ছে ক্যাটাগরি। দেখেন এই যে স্ল্যাগগুলো আছে, এগুলো আমরা এখন ব্যবহার করব। এগুলো যদি আমরা ব্যবহার করি, সাপোজ আমরা চাচ্ছি হেডফোন নিব, ধরেন এটাকে, অথবা এখান থেকে আমরা এডিট করেও দেখতে পারি। হ্যাঁ, বা চার্জারের স্ল্যাগ কী ব্যবহার করা হয়েছে, এখান থেকে যদি যাই, এটাকে যদি ধরি, চার্জারটাকে যদি আমরা নিতে চাই, 5টা নিব, দেখে স্ল্যাগ হিসেবে এটা ব্যবহার করা আছে, ঠিক আছে। আমি এটাকে নিলাম চার্জার, কন্ট্রোল সি, এখানে গিয়ে এটাকে বসালাম, বসিয়ে একটি কমা দিয়ে দিব, ঠিক আছে। তারপরে আমি আরেকটাকে ধরবো, ব্যাগে আসলাম, আমরা সরাসরি এইভাবে না নিয়ে, আরে বাহ কি যন্ত্রণায় পড়লাম, ড্যাশবোর্ড, মাথা ঘুরায়, এই তো ক্যাটাগরি।
স্যার একটা প্রশ্ন ছিল। কি অন্য জায়গায় চলে গেলাম নাকি? তাই তো, অন্য জায়গায় তো চলে গেছি। জি বলেন, প্রশ্ন করেন। আচ্ছা, আমরা দেখি যে ইবালি একটা মার্কেট, ঠিক আছে? শুনতে পাইনি, আবার ওটা বলেন। যেভাবে আমরা দেখি যে ইবালি একটা মার্কেট প্লেস, ই হ্যাঁ, কমার্স সাইট, ঠিক আছে? হ্যাঁ। ওটার জন্য তো মোবাইল অ্যাপস আছে, ওই মোবাইল অ্যাপসটা তো নিশ্চয়ই রেসপন্সিভ কি ওই ওয়েবসাইটের আদলেই তৈরি করে। এখন মোবাইল অ্যাপসটা কিভাবে তৈরি করে? অ্যাপস ডেভেলপারের কাছে যাবেন, বলবেন আমার অ্যাপস লাগবে, তারা অ্যাপস তৈরি করে দিবে আপনাকে। ওরা কি একটা ই কমার্স সাইট দেখে দেখে একটা অ্যাপস ডেভেলপ করে দিতে নো। পারবে একদম সেম ভাবে? হ্যাঁ, অ্যাপসে আপনি বলবেন যে আমার এই টাইপের অ্যাপস লাগবে। অ্যাপস আর ওয়েবসাইটটা কিন্তু আলাদা, ঠিক আছে? অ্যাপস এবং ওয়েবসাইটটা আলাদা। অ্যাপস যেটা করে সেটা ওয়েবসাইটের আদলে করে না। অ্যাপসের ভিতরে ওয়েবসাইটটা দেখতে কেমন দেখাবে এটা তারা কনফিগার করে দেয় অ্যাপসের মাধ্যমে। আর অ্যাপস তো তৈরি করে কোডিং করে, নাকি কোডিং ওটার করে। কোনো এমন? না, না, ওটাও কোডিং করেই আচ্ছা, করে। আখতারুজ্জামান ভাই, ওটাও কোডিং করেই করে। আপনি আপনি আপনার ওয়েবসাইটকেও অ্যাপ বানাইতে পারবেন। ওই অ্যাপ বানাইলে আপনি জাস্ট ওই লোডিং হয় যেরকম ব্রাউজার এরকম লোডিং হয়ে ঢুকবে। সো ওটাকে লাইভ করার জন্য মানে একদম লাইভ টাইম কাজ করার জন্য, ক্লিক করার সাথে সাথে কাজ করার জন্য এখানে হয়তোবা জাভা স্ক্রিপ্ট হয়তোবা জেকুয়েরি অথবা রিয়াক্ট এগুলা ব্যবহার করে এটাকে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বানাইতে হবে। দেন আপনার এটা ওই অ্যাপের মতো কাজ করবে। বুঝতে পারছেন? জি, বুঝছি। ওকে। ওকে, এটা আসলে ওই যে ওয়েবসাইটের সাথে অনেকটাই সম্পর্ক করলেই চলে। আবার অবশ্যই এই যে ডিজাইন যা আছে এগুলো সবকিছু কিন্তু ওয়েবসাইটের মতোই, কারণ ওইখানেও এইচটিএমএল সিএসএস যা আছে এগুলো ব্যবহার করতে হবে। কন্ট্রোল সি, তারপরে কমা দিয়ে আরেকটা দিয়ে দিচ্ছি। তারপরে হেডফোন অ্যাক্সেসরিজ, এটা ব্যবহার করব। বলছি এখানে একটা স্পেস হবে সম্ভবত, কমা স্পেস আরেকটা দিলাম, তারপর আবার কমা স্পেস। কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা। আমি আরেকটা দিই, এবং এই আরেকটা। এক, দুই, তিন, চারটা হয়েছে। কিন্তু একটা বিষয় ভুলে গেলাম, সেটা হচ্ছে যেটা দিচ্ছি, হ্যাঁ, সেটা ছবিটা কিন্তু আমরা দিইনি। ছবিটা সহ দিতে হবে। ছবিটা দিলেই কিন্তু এখানে শো করবে, ছবিটা শো করবে। হ্যাঁ, কমা স্পেস পিসি গেমিং, এটাকে দিই। এখন যদি আপডেট দিয়ে দিই, স্যার, আজকে সবকিছু আমার মাথার উপর দিয়ে যাইতেছে। আমি আসলে ইনশাল্লাহ পারবো, তবে প্র্যাকটিস করতে গেলে এই যে ইনশাল্লাহ দেখেন পারবো। কেসেস হেডফোন চলে এসেছে। চেঞ্জ করতে পেরেছি, বাট দেখা যাচ্ছে না, হয়তো এইদিকে কোথাও কোনো একটা সমস্যা হয়েছে, এই জন্য এটা আসতেছে না। কেসেস এবং হেডফোন অ্যাক্সেসরিজ দুইটা কাজ করেছে। হেডফোন অ্যাক্সেসরিজ, তারপরে এইটা আর এইটা এইদিকে দেখা যাচ্ছে না, হয়তো কোথাও একটা ভুল হয়েছে, এই জন্য আসতেছে না। দুইটা এসেছে 15 ইঞ্চি কেসেস, এটা আসেনি, এটাকে বাদ দেন। আমরা এদিক থেকে দেখি আরও কোনো কিছু নিয়ে কাজ করতে পারি কিনা। একটা অ্যাক্সেসরিজ এখান থেকে এটাই নিলাম, যেহেতু একটা ছবি এখানে পোস্ট করা আছে। আপডেট, রিলোড দেন, দেখেন আসছে। এই ছবিগুলো চেঞ্জ করে দিলেই এই ক্যাটাগরির ছবিগুলো দিলেই না এইখানে এই ছবিগুলো আসবে, এবং এখানে লিঙ্কও অ্যাড করে দেওয়া যাবে। কেসে দিয়েছিলাম, চার্জারটা দিইনি, দেখি চার্জারটা দিয়ে চার্জারটাকে এখানে আনানো যায় কিনা। কমা দিয়ে স্পেস দিয়ে তারপর দিতে হবে আপডেট। এটা আমাদের গতকালকে না, এর আগেও আমাদেরকে নাসির ভাই বলেছিল যে আমি এভাবে কিভাবে আনতে পারবো। এই যে দেখেন আসতেছে, দেখতে পাচ্ছেন স্পেশাল প্রোডাক্ট। আমি চাচ্ছি যে স্পেশাল প্রোডাক্টগুলোকে এখানে এনে শো করাবো, এটা আমরা করতে পারবো। এবং এখানে পেন ড্রাইভ আছে, পেন ড্রাইভটাকেও শো করাবো। যেহেতু 5টা দেওয়া হয়েছে, কাজে আমরা 5টাই দিচ্ছি।
এখানে একটি কমা স্পেস দিয়ে দিলাম, আপডেট। কেবল এইটুক ডিজাইন করেছি সারাদিনে, আসছে 5টি ছবি দিলেই কিন্তু ছবিগুলো শো করবে, যেহেতু ছবি দেওয়া হয়নি তাই এগুলো শো করতেছে না। এখন এখানে কেসেসের যদি আমরা একটা ছবি দেই, সাপোজ এই যে এটাতে এডিট করে ক্যাটাগরি যখন দিয়েছি, ক্যাটাগরি ছবি আপলোড করা যায়। এই যে দেখেন ক্যাটাগরি ছবি, আপনি এখান থেকে ক্যাটাগরিতে কেসেসে দেন, এটা দেন আপডেট, রিলোড দেন, ছবি এসেছে, এসেছে। তারপরে এটা কোনটা, এটা কোনটা, এটা নয়, আবার বেগে আসি, কোনটাতে কি করলাম, মাথা নষ্ট। হ্যাঁ এটাই, বেগে আসেন, ক্যাটাগরি, তারপরে দিয়েছি আমরা হেডফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ। হেডফোন অ্যান্ড অ্যাক্সেসরিজে যদি আমরা ছবি দিতে চাই, হেডফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ এডিট করে এখানে একটি ছবি দিব। এই যে দেখেন ছবি আপলোড করার জায়গা, অ্যাড ইমেজ, হেডফোন, সেভ ইমেজেস, তাই আপডেট। এখানে এখন হেডফোনেরও একটা ছবি আসবে, আসছে। ইলেকট্রো ছবি চেঞ্জ করব, এইটা এডিট, এই রিমুভ করে দিলাম। এই আমি এখান থেকে নতুন একটি ছবি, আপাতত মিডিয়া থেকে একটি ছবি আমি নিই, এইটুকু নেন, আপডেট। CHAR চার্জার, চাইলাম চার্জার, আসলো কি, চার্জার মোটরসাইকেল, MOBILE মোবাইল চার্জার। ওকে, আরেকটা কি ছিল, পেন ড্রাইভ, পেন ড্রাইভের ছবি আছে আমাদের কাছে। ওকে, এটার ছবি দিয়েছি, বেগে আসি, আপডেট করেছিলাম, মনে নাই, মাথা কাজ করতেছে না ভাই। ওকে, বেগে চলে আসেন, আবার বেগে আসেন, তারপরে ব্যবহার করেছি চার্জার। আমি এখানে চার্জারটাকে খুঁজে বের করছি, এই হচ্ছে চার্জার। আমরা যখন পোস্টগুলো করব মূলত তখন তো আমরা সবগুলো দিয়েই করব, তাই না? এগুলো দিয়েই কিন্তু করতে হবে, কোনো একটা অপশন বাদ দিয়ে কোনো প্রোডাক্ট আপলোড করা যাবে না, কোনো একটি অপশন বাদ দিয়ে কোনো প্রোডাক্ট আপলোড করা যাবে না। চলে এসেছে, এখন হচ্ছে পেন ড্রাইভ। সবগুলো সাদা ছবি তো, এজন্য দেখতে কেমন যেন লাগছে, তাই না? সবগুলোর ব্যাকগ্রাউন্ড সাদা। পেন ড্রাইভ, পেন ড্রাইভ, পেন ড্রাইভ, এই হচ্ছে পেন ড্রাইভ। এডিট, আপলোড,
ইউজ ইমেজ আপডেট করে দেন। পেন ড্রাইভ দেখেছেন, এটা চেঞ্জ হয়ে গেছে। এগুলো আমরা বাদ দিব, কি করব না করব এগুলো আমরা করতে পারবো এখন। এগুলো মোটামুটি এখন আমাদের একটি ধারণা হয়েছে কিভাবে কি করতে হবে। তারপরে এখানে আমরা এটা চেঞ্জ করেছি, তারপরে আমাদের এটার পালা। এটা কি আজকে চেঞ্জ করে দিব? দেখেন এটা কোথা থেকে আসে আমি একটু দেখাই দিই। এখানে এই যে অ্যাড ব্লক 2, এটা হচ্ছে অ্যাড ব্লক 2 পার্ট 1 2 3, তিনটা অপশন এখানে আছে। আপনি যদি এখানে একটু খেয়াল করেন, এটাকে যদি আমি এখন দেখাই আপনাদের, অ্যাড ব্লক 2, অ্যাড ব্লক 3, এ হচ্ছে অ্যাড ব্লক 1। লেখা আছে ক্যাচ বিগ, দেখেন ক্যাচ বিগ ডিল অন দ্য কনসোলস, ক্যাচ বিগ ডিলস অন দ্য কনসোল। এখন অনের পরে বিআর দিয়ে ব্রেক তৈরি করেছে এবং স্ট্রং ট্যাগ ব্যবহার করে ডিলটাকে বড় করেছে। দেখতে পাচ্ছেন এই যে ডিল এবং অনের পরে ব্রেক দিয়ে লেখাটাকে বড় করছে এবং শপ নাও লেখাটা লিখেছে এবং এটা একটি তার পাশে একটি আইকনে দিয়েছে এবং এটা হচ্ছে একটি ইমেজটা একটু অন্যরকমভাবে শো করেছে, এটা তারা একটা স্টাইল করে দিয়েছে। এখন আপনি এখানে শপ নাও, এখানে যা কিছু আছে জাস্ট আপনার ছবিটা চেঞ্জ করে দেখেন। আপনি যদি ছবিটাকে একটু চেঞ্জ করেন, আমরা বুঝতে পারছি যে আসলে ওটা কিভাবে চেঞ্জ করতে হবে। আমি গাড়ির ছবিটাকে দিচ্ছি, গাড়ি বিক্রি করব। এই তো চলে এসেছে, অনেক বড় একটি ছবি হবে আশা করি। জানি না এখানে কিভাবে শো করবে, শো করেছে, ঠিকভাবেই করেছে, দেখতে পাচ্ছেন। কথা চেঞ্জ করতে পারবো এবং স্টাইলও চেঞ্জ করতে পারবো। আমরা যদি বলি যে বিগ ডিল, এই কথাটাকে বড় করে নিব, কিভাবে করব দেখুন। এইটার ভিতরের বিগ ডিল, এই বিগ কথাটাকে আমি কেটে এনে স্ট্রং ট্যাগের ভিতরে দিয়ে দিই। আপডেট, রিলোড। বিগ ডিল বড় হয়েছে, আর দেখাবো না আজকে, এগুলো কালকে, আর মাথায় ধরছে না। এই ছিল এই জায়গার অপশন এবং তারপরে দেখেন প্রোডাক্ট কনসোল আছে, এর নিচে প্রোডাক্ট শো করতেছে, এই যে ডিল অফ দ্য ডে, হ্যাঁ, গো টু ডেইলি ডিল সেশন, এগুলো আমাদের প্রোডাক্ট কনসোলের ভিতরে সম্ভবত আছে। এই যে ডিল অফ দ্য ডে, দেখেন এই যে ডিল অফ দ্য ডে, চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারবেন এখানে। তারপরে এখানে টাইম টাইটেল ইন, এই যে একটা সময় যাচ্ছে, কখন শেষ হবে এই ডিলগুলো, মানে বিশেষ মূল্য ছাড় থাকে না, বিশেষ মূল্য ছাড় দিচ্ছি আজকে আমরা, এই টাইপের, এটা আমরা এখান থেকে দেখতে পাবো। এবং হেডার টাইমার, টাইম ভ্যালু 8 ঘন্টা, আপনি টাইম ভ্যালু এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। অ্যাকশন টেক্সট, গো টু ডেইলি ডিল সেশন, এই যে দেখতে পাচ্ছেন। তারপর আপনি এখান থেকে অ্যাকশন লিঙ্ক সেট করে দিবেন কোথায়, যেখানে এই প্রোডাক্টগুলো যেখানে আছে সেখানে আপনি সেট করে দিবেন, ক্লিক করলেই ক্লোজ করে আপনাকে সেখানে নিয়ে যাবে। তারপরে এখানে দেখছেন প্রোডাক্ট লিমিট, কতটি প্রোডাক্ট এখানে দেওয়া আছে, টোটাল 20টি প্রোডাক্ট এখানে দেওয়া আছে, বুঝতে পারছেন। এই ছিল অবস্থা এখানের। তারপরে আছে কলাম, আছে 7টি কলামে ভাগ করা, এই যে দেখেন 1 2 3 4 5 6 7, চেঞ্জ করে দেন, 5টি কলামে ভাগ করে দেন। আপডেট, রিলোড দেন। 1 2 3 4 5, 5টি কলামে ভাগ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পপুলার ক্যাটাগরি দিস উইক, প্রোডাক্ট উইথ ক্যাটাগরি ইমেজ,
পপুলার ক্যাটাগরি দিস উইক, হেডার ক্যাটাগরিজ, টপ 20, 3 এটা কোড, হাইড এমটি। যান অ্যাক্সেসরিজ অল ইন ওয়ান, এগুলো এখান থেকে আসছে এবং এখানে একটি ছবি আছে, এটার অপশন এখানেই আছে। টপ টাইটেল, টপ ক্যাটাগরিজ টাইটেল, টপ 20 ক্যাটাগরিজ টাইটেল হচ্ছে এই যে 1 2 3 4 5 6 7 এখানে আছে। ঠিক আছে, এগুলো আমরা আগামীকাল আস্তে আস্তে দেখব, আজকে আর দেখব না। আজকের মতো এখানে সমাপ্ত করব। মাথাও ঘোরাচ্ছে, কাজও হচ্ছে না, কেটে দিলাম। আজ পর্যন্ত আমরা এইটুক সেট করতে পেরেছি। এটা মেগা মেনু, এটা সেট করেছি। কালকে একটি সুন্দর ছবি তৈরি করব, তারপর আমরা দেখব। ওকে, ঠিক আছে স্যার। আর পারছি না ভাই।